তো মর্মাহত ব্যথিত চিত্তে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অবগত আছেন, গত শনিবারে আমার ফিলিপনগরে একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। আমাকে আসামি করা হতে যাচ্ছে, আমাকে এই হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, এই হত্যা কেন্দ্রিক আমার জবাবদিহিতার জায়গা কতটুকু। আপনারা জানেন, আমি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট। আমি গত 1-1.5 বছর আত্মমানবতার সেবায় ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ফিলিপনগরের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তারই ফলশ্রুতিতে ফিলিপনগরের মানুষ আমাকে তাদের আপনজন হিসেবে গ্রহণ করেছে। এই আপনজন হিসেবে গ্রহণ করাই একটি স্বার্থান্বেষণী মহলের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, গত শনিবারে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। কে বা কারা ঘটিয়েছে তাও আপনারা জানেন। এখানে আমার সম্পৃক্ততা কতটুকু সেটাও আপনারা জানেন। আপনারা এটাও জানেন, এই শামীম ভাই, সে মূলত আমার বংশের বড় ভাই। শামীম ভাইয়ের আপন বড় ভাই ফজলুর রহমান শান্টু ভাই হচ্ছে আমার বংশের সবচেয়ে বড় ভাই। সম্মানিত উপস্থিতি, এই ঘটনার প্রেক্ষিতে আমি শুক্রবারে আমার প্রোগ্রাম কেন্দ্রিক যথেষ্ট ব্যস্ততা ছিল। প্রোগ্রামের মধ্যেও আমি লক্ষ্য করি যে একটি কাটছাট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে কথা হচ্ছে এবং ফিলিপনগরে আমার বাড়ি। আমি এই বিষয়ে কোনো কথা বলছি না, এই বিষয়ে কেন আমি কোনো পোস্ট করছি না, এই নিয়ে টাটকা টিটকারি মস্কারি হচ্ছে। এখানে ফিলিপনগরের আমি অন্তত সেভারাল পার্সনের নাম বলতে পারবো। এখানে এই যে জাকির হোসেন রাজু বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে আমাকে মেনশন করে কি করতে হয় এই কথাগুলো বলেছে। ফিলিপনগর বার্তা নামে একটি পেজ আমার নামে কুৎসা রটনা করেছে যে কেন আমি এই ঘটনার এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করি না। আমাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই আল্লাহর পক্ষ থেকে। আমি শনিবারে, আমি তখনও বেডেই ছিলাম, সকাল 8:30 থেকে 9টার মধ্যে অ্যাডিশনাল এসপি ভেড়ামারা মিরপুর দৌলতপুর সার্কেল উনি আমাকে ফোন দিলেন, আমাকে শামীম ভাই সম্পর্কে জানতে চাইলেন। আমি বললাম শামীম ভাইয়ের ইন ডিটেলস, তিনি 84 সালে পরীক্ষা দিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এরপরে দীর্ঘ সময় আমাদের মাঝ থেকে নিখোঁজ ছিলেন। হঠাৎ করেই করোনা পরবর্তী উনি আমাদের গ্রামে এসেছেন, উনি ওনার মতো ভূমিকা পালন করেন। আমি বিস্তারিত বলেছি। বিস্তারিত বলার পরে এ পর্যন্ত বলেছি যে ভাই, আপনি যদি ফেসবুক আইডি টাইডি কিছু আছে, সেই আইডি গুলো যদি আপনি ফলো করেন তাহলে জানতে পারবেন তার অ্যাক্টিভিটি সম্পর্কে। সে আমার কাছ থেকে ফেসবুক লিংক চেয়েছে, আমি লিংকও তাকে দিয়েছি। এরপরে আমাকে দুপুরের দিকে আমাদের ফিলিপনগর ক্যাম্পের ইনচার্জ মুজিব ভাই আমাকে ফোন দেয়। তার সাথে আমার 50 থেকে 55 সেকেন্ড মতো কথা হয়। উনি বলেন যে কোনো সমস্যা আছে কিনা। আমি বলছি আমার কোনো সমস্যা নাই, আমি এই সম্পর্কে তেমন কিছুই জানি না এখন পর্যন্ত। যতটুকু শুনেছি, দুপুর 2টার সময় ফিলিপনগরে বিভিন্ন স্তরের মানুষ আবেদের ঘাট এলাকায় বসতে চাই। উনি কেটে দেয়, বলে যে ভাই আমাকে জানায়েন। ডিএসবি আতাউর ভাই আমাকে ফোন দেয়। আতাউর ভাই বলে যে কোনো বিষয় আছে কিনা। তাহলে কি বিষয়? বলে যে ওই যে শামীম পারপাস। তা আমি বললাম যে ভাই আমাদের কোনো ব্যাপার নাই, শুনেছি এই সময় বসতে পারে। আমাকে আতাউর ভাই জিজ্ঞাসা করে যে ওই বসায় আমি থাকবো কিনা। আমি বলি যে আমি পার্সোনাল সাক্ষাৎ এখনো করতে পারিনি শামীম ভাইয়ের সাথে। আমি যতক্ষণ পার্সোনাল কন্ট্যাক্ট না করতে পারবো ততক্ষণ আমি আমার কোনো বক্তব্য দিতে চাচ্ছি না। আমার কোনো বিবৃতি নাই, আমি এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমার দল এ নিয়ে মাথায় ঘামায়নি। সম্মানিত উপস্থিতি, আমি ইতিমধ্যেই ফজলুর রহমান শান্টু ভাইকে ফোন দেই। শান্টু ভাইয়ের সাথে প্রায় 16 মিনিট আমার কথা হয়। আমি বলি যে ভাই, আমাকে বিভিন্ন জন ব্যবহার করার জন্য চেষ্টা গত কয়েক মাস যাবতই করে আসতেছে, কিন্তু আমি ব্যবহৃত হব না। আপনারা সাবধানে থাকবেন। এবং ফজলুর রহমান শান্টু ভাই অনেকগুলো বিষয়ে ফিলিপনগরে আমাকে ইতোমধ্যেই ব্যবহার করা হয়েছে, সেই বিষয়গুলো উনি উপস্থাপন করেন, সেগুলো আপনারাও জানেন। আমি সহজে ব্যবহৃত হতে চাই না, আমাকে সহজে ব্যবহৃত করা যাবে না, চাই না। আমি জনগণের জন্য, এই ফিলিপনগরের মানুষের জন্য নিরন্তর ভূমিকা গত 1-1.5 বছর পালন করেছি, পালন করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি অবশ্যই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি 2টার প্রোগ্রামে উপস্থিত হব না। ইতোমধ্যেই আমি 2টার পরে আমার রুমে জোহরের নামাজ পড়তে বসলাম। জায়নামাজে বসেই, আমার ফরজ সালাতের পরে জায়নামাজে বসে আমি মোবাইল অন করার পরে
লক্ষ্য করলাম যে বিএনপির এক দায়িত্ব নেতার, এক কমিটির এক নেতার ভাতিজা লাইভ প্রোগ্রাম করতে করতে আবেদের ঘাট থেকে ভাঙচুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সে বলতেছে যে এই তোরা সব দ্রুত আয়, না হলেও পালিয়ে যাবে। আমি তৎক্ষণাৎ শান্টু ভাইকে আবার ফোন দিলাম। শান্টু ভাই তখন ভাত খাচ্ছিলেন ওনার বাড়িতে। আমাকে বললেন, খাজা আমি দেখছি কি করা যায়। আমি কাটলাম, কাটার সাথে সাথে আমি অ্যাডিশনাল এসপি ভেড়ামারা সার্কেলকে ফোন দিলাম। সার্কেলের সাথে এই পর্যায়ে আমার প্রায় 4 মিনিট কথা হয়। এই 4 মিনিটে আমি ওনাকে বলি যে আমার ভাই, প্রয়োজনে আইনের মাধ্যমে ওনাকে উঠায় নিয়ে যান, কিন্তু কোনো অন্যায় যেন এখানে না হয় এই বিষয়টা ইনশিওর করেন। ভেড়ামারা সার্কেল বলেন আমরা দেখতেছি, ওখানে পুলিশ মোতায়েন আছে। ওখানে পুলিশ মোতায়েন ছিল, পুলিশ জানে কারা কারা গেছে সেই সময়। অসংখ্য ভিডিও আছে, অসংখ্য লাইভ প্রোগ্রাম সেখানে হয়েছে। সেইগুলো আমার মনে হয় প্রশাসনের কাছে থাকার কথা। সেখানে ফিলিপনগর ইউনিয়নের বিএনপির প্রায় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিল, তাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। বিএনপির ইউনিয়ন সভাপতি, তার বাড়ি বাহেরবাদী, সেই সময় সেই জায়গাতে উপস্থিত ছিল, তার উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। বিএনপির সেক্রেটারি উপস্থিত ছিল, বিএনপির সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিল, তাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। কারা উপস্থিত ছিল কারা উপস্থিত ছিল না এই জনপদের মানুষ জানে। আমি পরবর্তীতে আমাকে আতিয়ার ভাই সাংবাদিক, তিনি ফোন দেন যে খাজা ভাই আপনার একটা বিবৃতি নেওয়া দরকার, সাক্ষাৎকার নেওয়া দরকার, এখানে আরিফ মাস্টার আছে, আরিফ ভাই আছে, আপনিও আসেন। আমি বলছি যে ভাই আমাকে মাফ করবেন, এই পারপাসে এই মুহূর্তে আমি কোনো ধরনের বিবৃতি, কোনো সাক্ষাৎকার দিতে পারবো না। ইতিমধ্যেই ফিলিপনগর বার্তা সহ বিভিন্ন আইডিতে, এই আইডিগুলো মূলত বিএনপির লোকদের দিয়ে চালানো, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাকে নিয়ে কি লেভেলের কুৎসা বিভৎস অন্যায়গুলো লিখে প্রতিনিয়ত। তো এরপরে আমি বলি যে আমি এই পারপাস কোনো কিছু বলতে পারবো না, আমাকে নিয়ে অলরেডি লেখালেখি হচ্ছে যে আমি এই বিষয়ে সমর্থন দিই নাই, যুবকরা নাকি আমার কাছে এসেছে, আমি কোনো তাদেরকে সহযোগিতা করতে চাই নাই। আসলে কোনো যুবকরা আমার কাছে আসে নাই, আমাকে কেউ ফোন দিয়ে আমাকে ব্যবহার করার জন্য চেষ্টা করেছে। আমি তাদেরকে বলেছি যে আমার এর সাথে কোনো সম্পৃক্ততা নাই, আমি সামনে নির্বাচন করব, আমি সবাইকে সাথে নিয়ে একটি ইনসাফের, একটি নান্দনিক মূল্যবোধের ফিলিপনগর বিনির্মাণ করতে চাই, এটাই আমার স্বপ্ন। সম্মানিত উপস্থিতি, আমি শান্টু ভাই আমাকে ফোন দিল, একটা অ্যাম্বুলেন্স দরকার দেখতো। আমি 999 ফোন দিলাম, অ্যাম্বুলেন্স পাইলাম। অ্যাম্বুলেন্স তখন রিফাতপুরে, অ্যাম্বুলেন্স আসবে এরকম সময় শান্টু ভাইকে আবার ফোন দিলাম। শান্টু ভাই বললো যে পুলিশের গাড়িতে উঠাই দিলাম, তুই একটু হাসপাতালে যা। আমি তৎক্ষণাৎ আশিকুজ্জামান জয়ের মোটরসাইকেলে করে হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে ভাইকে মৃত পাই। হাসপাতাল থেকে সেই লাশ আমাদের এসআই জিয়া ভাইয়ের উপস্থিতিতে থানাতে যাই। থানাতে আমি প্রায় 8:30 পর্যন্ত অবস্থান করেছি। পিন্টু ভাই সেখানে ছিল, কাগজপত্র রেডি করতে সহযোগিতা করেছি। পরের দিন লাশ নিয়ে আসার জন্য আমি হাসপাতালে গিয়েছি, মর্গে গিয়েছি। সেই মর্গে যাওয়ার সময় আমি যখন অ্যাম্বুলেন্সের মধ্যে, শামীম ভাইয়ের আপন ভাই পিন্টু ভাই আমার সামনে বসে আছে, তখন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হেলাল উদ্দিন, উনি পিন্টু ভাইকে ফোন দেয়, দিয়ে আমার সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়। তখনই মূলত বুঝতে পারি যে আমাকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। একদিকে জনগণের কাছ থেকে আমাকে দূরে সরাই দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, জনগণের কাছে আমাকে ভুলভাবে উপস্থাপন করতেছে, আর একদিকে প্রশাসনের কাছে আমাকে ভুলভাবে উপস্থাপন করতেছে। এবং তাদের একটা মিটিং হয়। এই মিটিং এর প্রেক্ষাপটে আমি কিছুক্ষণ আগে একটি পত্রিকার মধ্য দিয়ে নিশ্চিত হতে পেরেছি যে আমাকে প্রধান আসামি করে এই মামলায় জড়ানো হয়েছে। প্রিয় উপস্থিতি, সম্মানিত ফিলিপনগরবাসী, আমি আমার হৃদয় দিয়ে এই ফিলিপনগরকে ভালোবাসি। আমি এই ফিলিপনগরে কোনো অর্জনের জন্য রাজনীতি করি না। আমি গত 1.5 বছরে এই ফিলিপনগরে একমাত্র মানুষ যে বলতে পারবে ন্যূনতম চাঁদাবাজের কোনো আশ্রয় আমি নেই নাই, আমি কোনো দখলবাজের আশ্রয় নেই নাই, কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিই নাই। এই ফিলিপনগরে আপামর মানুষ আমাকে গ্রহণ করতে শুরু করেছে। আমি এই ফিলিপনগরে এক নতুন আঙ্গিকে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্দি,
আর দিনের আলোয় আমি প্রচেষ্টা চালিয়ে যাই। আমাকে হিংসা করে যে অন্যায় তারা করে যাচ্ছে, এই অন্যায়ের জবাব ফিলিপনগরের মানুষকে দেওয়ার জন্য আমি আপ্রাণ আহ্বান করছি। আপনারা জানেন, আপনারা বুঝেন, এই ঘটনার সাথে আগে পিছে সামনে গোপনে প্রকাশ্যে কোথাও কোনো ন্যূনতম ফাঁকফোকর কেউ খুঁজে বের করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই ঘটনার সামনে পিছনে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি সামনেও ছিলাম না, আমি পেছনেও ছিলাম না, আমি পক্ষেও ছিলাম না, আমি বিপক্ষেও ছিলাম না। এই ওখানে গিয়ে এই নেতৃবৃন্দ সহকারে গিয়ে ওখানে অস্ত্রশস্ত্র সহ একজন মানুষকে হত্যা করা হবে, এই বিষয়গুলো আমি জানতাম না। আমি এতটুকুই জানতাম 2টার সময় আবেদের ঘাট এলাকায় বসা হবে, এবং এই জানা প্রোগ্রামেও আমি উপস্থিত হওয়ার কোনো আগ্রহ প্রকাশ করিনি। আমার ভাগ্যে কি আছে আমার রবই ভালো জানেন। তবে দুষ্কৃতিকারীদের দিন শেষ হবে, দুষ্কৃতিকারীরা বেশি দূর আগাতে পারবে না। প্রিয় ফিলিপনগরবাসী, আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের সন্তান। কোনো অর্জনের জন্য ফিলিপনগরে রাজনীতি করতে আসেনি। ইউনিভার্সিটিতে পড়েছি, সর্বোচ্চ লেভেলের পড়েছি, এখনো পড়ছি। কোন ধরনের অর্জনের প্রচেষ্টা, কোন ধরনের কোনো অহংকার, কোন ধরনের কোনো জায়গা থেকে কোনো কিছু উপার্জন আমি করিনি। ওয়াল্লাহি, আল্লাহর শক্তি নিয়ে কাজ করছি। ফিলিপনগরের মানুষ, আপনারা পক্ষে থাকলে এই অশুভ অন্যায় রুখে দেওয়া আমার জন্য, আমাদের জন্য সহজ হবে। একটা কথাই মনে রাখবেন, আমি আপনাদের সন্তান। কোন ধরনের অন্যায় আমাকে কোনোদিন ছুতে পারেনি, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ।